আজকে ক্লায়েন্টকে বলা লোকেশনে আর আমি ডেলিভারি দিতে পারিনি, একটা প্রবলেম হয়ে গিয়েছিল। নমস্কার, আমি পায়েল। আমার লোকেশন ইচ্ছাপুর নিয়ার বারাকপুর। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এক মিষ্টি বোন তার দাদার জন্মদিনে এটা অর্ডার করেছিল। তার দাদা খেতে বড্ড ভালোবাসে, তো সেই দিদিটি চেয়েছিলেন কেকটাকে খাবার দিয়ে সাজাতে। তো বিভিন্ন রকম খাবারের ছবি আমাকে পাঠিয়ে দিয়েছিলেন, যেগুলো আমি আলাদা করে প্রিন্ট আউট করে নিয়েছিলাম। পিকচার প্রিন্ট দিয়েই মেইনলি আজকে কেকটা রেডি হবে। এবার নর্মালি আমি পিকচার প্রিন্ট দিয়ে ওই স্টিকে অ্যাপ্লাই করে সেটা করতে চাইনি, কারণ ওটা খুব বেসিক হয়ে যায়, ওটা অনেক করেছি। তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু করব, কিন্তু অন্যরকম কি করব আমার মাথা থেকে সত্যি বলতে কোনো রকম আইডিয়া বেরোচ্ছিল না। আবার এদিকে তারাও ছিল কেকটা কমপ্লিট করে মাকে নিয়ে আবার আমি বেরোবো, আর বেরোনোর জন্যই টাইমটা একটু এদিক ওদিক হয়ে যায়। দিদি আমাকে যে টাইম দিয়েছিলেন সেই টাইমে লোকেশনে পৌঁছে দেওয়ার কথা ছিল, আমি বাবাকে বলে গিয়েছিলাম, কিন্তু দিদি আসতে লেট করেন। তো বাবার কাজে যেহেতু চলে যায়, তো সেই টাইমটা আর অ্যাডজাস্ট হয় না, তাই দিদি আবার আমার বাড়ি থেকে এসে কেকটা কালেক্ট করে নিয়ে গেছেন। দুপক্ষ থেকে এই সিচুয়েশনগুলো না বুঝলে বড্ড অসুবিধা হয়, কিন্তু দিদি আমার সিচুয়েশনটা বুঝেছিলেন। তো এইবারে আসি কেকের ডিজাইনের কথায়। আমার মাথা তো আজকে কাজ করছিলই না, আমি কি করব করে আইডিয়া আসে যে কলা পাতার শেপ দিয়ে এখানে খাবারের ফটোগুলো রাউন্ড করে কেটে নিই, যেন মনে হয় থালির মধ্যে বিভিন্ন খাবার সাজানো রয়েছে। আর দিদি ভরসা করে পুরোপুরি আমার উপরেই ছেড়ে দিয়েছিলেন যে তুমি তোমার মতন করো, যে কারণে আরও স্বাধীনতাটা পেয়েছিলাম পাকামো করার। তো হঠাৎ করে আসা প্ল্যানেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দিদি কিন্তু বেশ পছন্দ হয়েছিল। আমার পাকামোগুলোকে সবসময় প্রশ্রয় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। সবাই ভালো থেকো। রাধে রাধে, টাটা।